আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কেক স্টুডিও বাই শারমিন পেজে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আজকে হচ্ছে আমি এই কেকটা ডেকোরেশন করব। আর এই ছবিটা হচ্ছে আমি একদম কেকের কাছে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে দেখেন কালারটা একদমই সেম টু সেম হয়েছে। তো এই জন্য হচ্ছে আমি এই কালারটা কিভাবে আনি, শুরুতে হচ্ছে আপনাদেরকে এটা আমি দেখিয়ে দিব। তো এখানে আমি আমার পরিমাণ মতো হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। একটা 2 পাউন্ড কেক ফ্রস্টিং করতে যতটুকু পরিমাণে হুইপ ক্রিম লাগবে একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর বাটি ক্রিম মিক্সিং করার জন্য আমি অলওয়েজ স্টিলের বাটিটাই প্রেফার করি, কারণ স্টিলের বাটিটা অনেক ঠান্ডা থাকে আর এটা হচ্ছে ধুয়ে ফেলতেও ইজি হয়। কারণ হাত তাড়াহুড়া করে কাজ করলে দেখা যায় যে হাত থেকে পড়ে যায়, সেক্ষেত্রে এই বাটিগুলো সেফ, এই জন্য আমি অলওয়েজ এই বাটিগুলোই ইউজ করি। তো এখানে আমি সামান্য পরিমাণে অরেঞ্জ এবং হচ্ছে চকলেট ইমালশন যেটা ওইটা দিয়েছিলাম। দেওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে কালারটা পারফেক্ট একদম সেম হয় না, একটু হালকা হয়ে গেছে। তারপরে হচ্ছে আমি আবার একটু অরেঞ্জ কালার নেই আর হচ্ছে একটু চকলেট পেস্ট নিয়ে হচ্ছে আবার এটাকে সুন্দরভাবে মিশিয়ে দিই। মিশিয়ে দেওয়ার পরে যে কালারটা আসে সেটা হচ্ছে একদমই আমার কাছে সেম মনে হচ্ছিল যে একদম পারফেক্ট হয়েছে। আর আমি এই কেকের ডিজাইনটা করার সময় একদম ফোনটা কাছে নিয়ে দেখে দেখেই করছিলাম। তো এই কেকটা যে অর্ডার করে উনি হচ্ছে আমাদের নেত্রকোনা গার্লস স্কুলের একজন টিচার, ওনার মেয়ের জন্য, ওনার একমাত্র মেয়ের জন্য কেকটা অর্ডার করে। আর উনি হচ্ছে আরেকজন টিচারের রেফারেন্সে আমার কাছে আসে। উনি হচ্ছে, ওনার কাছে আমার ফোন নাম্বার বা কোনো কিছু ছিল না, উনি হচ্ছে আমার বাসার লোকেশান পেয়ে উনি হচ্ছে ওনার মেয়েকে নিয়ে খুঁজে খুঁজে আসে। তো খুঁজে এসে আমাদের বাসায় ঢুকে যখন বের হয়ে যাচ্ছিল তখন আমার মা জিজ্ঞেস করছিল যে আপনারা কি কাউকে খুঁজছেন? তখন ওনারা বলে যে আমরা আসলে কেকের অর্ডার করার জন্য আসছিলাম, কারণ এভাবে তো আসলে আমাকে কেউই কেক অর্ডার করে না, সবাই তো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এইভাবেই করে। তো পরে উনি আমাদের বাসায় আসে, তখন আমার ফোন দিয়ে আমি আমার পেজটা ওনাদেরকে দেই, ওনারা ওইটা ভিজিট করে, ওইখান থেকে প্রথমে একটা ডিজাইন ওনারা সিলেক্ট করে, তারপরে পরবর্তীতে আবার ওনারা ডিজাইনটা চেঞ্জ করে এই ডিজাইনটা নেয়। এটাও অনেক সুন্দর একটা ডিজাইন ছিল। আর আগে যে ডিজাইনটা ওনারা সিলেক্ট করেছিল ওটা আমারই করা একটা ডিজাইন ছিল। তো ওইটা বেশ একটু ঝামেলার ডিজাইন ছিল, অনেকটা সময় লেগে যেত, কিন্তু ওনারা যেহেতু ডিজাইনটা চেঞ্জ করেছে সেক্ষেত্রে আমার জন্য একটু সুবিধা হয়েছে, এটা অনেক বেশি ইজি লাগছিল আমার কাছে। কিন্তু আমি এই যে উপরের যে ফ্রস্টিংয়ের ক্রিমটা দিয়েছি এটা নিয়ে আমি একটু টেনশনে ছিলাম যে কালারটা একদম সেম আসবে কি না। তো আলহামদুলিল্লাহ আমি কেকের কালারটা কিন্তু একদম সেম আনতে পেরেছি। যখন বিজনেসের শুরুতে দেখা যেত যে কি একটু ভয় কাজ করতো যে কালারগুলা সেম করতে পারবো কি না, কিন্তু এখন আর এতটা ভয় কাজ করে না। যে কোনো একটা কালার দেখলেই বুঝতে পারি যে কি কালার অ্যাড করলে এই কালারটা আসতে পারে। অল্প পরিমাণে ক্রিম নিয়েও কিন্তু কালার মিক্স করে ট্রাই করা যায়, কিন্তু আমার আসলে ওরকমটা এখন আর করতে হয় না। আমি দেখা যায় যে আইডিয়া করে করে ফেলি, আলহামদুলিল্লাহ হয়ে যায় আর কি। তো এখানে হচ্ছে উনি একটা সুন্দর লেখা দিয়েছিল ওনার বাচ্চার জন্য। তো এখানে হচ্ছে আমি এই লেখাটা লিখে নিচ্ছিলাম কালো কালারের হুইপ ক্রিম দিয়ে। অনেকেই হচ্ছে আমাকে জিজ্ঞেস করেন যে কেকের উপরে লেখাটা বা বোর্ডে যে আমি লিখি এই লেখাটা আমি কি দিয়ে লিখি। আমি আসলে হুইপ ক্রিমের সাথে ব্ল্যাক কালার মিক্স করে হচ্ছে তারপরে একটা কালো কালার বানিয়ে তারপরে ওটা দিয়ে লিখি। আবার অনেক সময় হচ্ছে চকলেট গানাশ দিয়েও লিখি। চকলেট গানাশ দিয়ে লিখলে ভালো, লেখাটা সুন্দর থাকে। আর হচ্ছে যে কালো কালার দিয়ে যদি এইভাবে আপনারা লিখেন তাহলে একটু ছড়িয়ে যায়। তো এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আমার হাতের অবস্থা কি হয়েছে, কারণ কালো যেহেতু কালার মিক্স করেছি এই জন্য হাতে কালো রং লেগেছে। আর এখানে হচ্ছে আমি এই ফুলগুলো কি নজল দিয়ে করেছি, এটাতে কোনো নাম্বার দেওয়া ছিল না। অনেকেই হচ্ছে যে এই ধরনের নজলগুলো দিয়ে কাজ করে সবাই হচ্ছে নজল নাম্বার জানতে চায়, এই জন্য হচ্ছে আমি নজলটাই দেখিয়ে দিলাম। আপনারা যদি এই নজলটা মনে করেন যে কিনবেন তাহলে আমার দেখা শুরুতে ওই ভিডিওতে যেখানে আমি দেখিয়েছি ওই অংশটাতে পজ দিয়ে স্ক্রিনশট দিয়ে দিবেন, তাহলে দোকানদারদেরকে দেখালে হচ্ছে আপনাদেরকে এই নজলটা বের করে দিবে, ওনারা আসলে বুঝতে পারে। আর হচ্ছে এখানে আমার কেকের ফুলগুলা দেওয়ার পরে মনে হচ্ছিলো যে এখানে আমি কিছু হোয়াইট কালারের ছোট বড় সুগার বল দিয়ে দিই, তাহলে হচ্ছে কেকটা আরও বেশি ভালো লাগবে। তো এই তো আমার কেকের ফাইনাল লুকটা এরকম হয়েছিল। করার পরে কেকটা খুবই সুন্দর লাগছিল দেখতে, আমার খুবই ভালো লেগেছে এই ডিজাইনটা করতে পেরে। তো এই মুহূর্তে আমার মনে পড়ছে না যে এই ডিজাইনটা কার করা ডিজাইন ছিল, কারণ ভিডিওটা অনেক দিন আগের করা। তো ওই ছবিটাও এই মুহূর্তে আমার কাছে নাই। তবে আপনারা কেউ যদি জেনে থাকেন যে এটা কোন পেজের করা তাহলে
আমাকে কমেন্টস করে একটু জানাবেন। আমি ওইটা পারলে পসিবল হলে আমি ওই পেজটা মেনশন দিয়ে দিব। আমি আসলে চেষ্টা করি যে অন্য কোনো পেজের ডিজাইন যদি আমি করি তাহলে যেন আমি ওই পেজটা আমার পেজে মেনশন দিয়ে দিই, এতে করে ওনার পেজটাও আপনারা দেখতে পারবেন। এবং উনি যেহেতু এই ডিজাইনটা করেছে, ওনার ডিজাইনটা আমি করছি, তো আমার মনে হয় যে ওনাকে অ্যাপ্রিসিয়েট করাটা আমার উচিত। এই জন্যই হচ্ছে আমি এই কাজটা করার চেষ্টা করি। তো এই তো ছিল হচ্ছে কেকের ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য।